নমস্কার বন্ধুরা, আপনার প্রিয় চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাকে বলবো যে গণেশ চতুর্থীতে এই জিনিসটি বাড়িতে আনলে আপনি রাতারাতি কোটিপতি বা কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং তথ্যবহুল, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সৎ হৃদয়ে দেখুন। ভক্তরা, আজকের ভিডিওতে আমরা আপনাকে বলবো যে গণেশ চতুর্থীর যে কোনো দিন, যেখানেই গণেশজি বসে থাকেন, সেখান থেকে যদি আপনি আপনার বাড়িতে কোনো বিশেষ এবং গোপন জিনিস নিয়ে আসেন, তাহলে আপনার যে কোনো ইচ্ছা 24 ঘন্টার মধ্যে পূরণ হয়ে যায়। গণেশজি আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করেন। এর সাথে সাথে মা লক্ষ্মীর অসীম আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়। ভক্তরা, আজকের ভিডিওতে আমরা আপনাকে আরও বলবো যে গণেশ চতুর্থীর সময় এমন কিছু ভুল ঘটে যা মা বোনেরা জেনে বা না জেনে করে। পুরুষরাও এমন ভুল করে, তাই ভুল করেও এমন ভুল করবেন না। ভক্তরা, যারা আজকের ভিডিওটি মিস করেন, তারা বুঝতে পারবেন যে তিনি ভগবান গণেশকে বিশ্বাস করেন না। সে দেবী লক্ষ্মীতে বিশ্বাস করে না এবং তার জীবনে ভগবান গণেশের প্রয়োজন নেই। তাই সত্যিকারের হৃদয়ে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে এমন একটি গোপন এবং বিশেষ রহস্যময় জিনিস রয়েছে যে যদি কেউ গণেশ চতুর্থীর যে কোনো দিন ভগবান গণেশের উপবিষ্ট স্থান থেকে এটি তুলে নেয়, তাহলে বিশ্বাস করুন যে দুর্ভাগ্য ও সৌভাগ্যে পরিণত হবে এবং বহু জন্ম থেকে চলে আসা সমস্ত দারিদ্র্য একবারের জন্য শেষ হয়ে যাবে। এবার আমরা আপনাকে আরও বলি যে গণেশ চতুর্থীর সময় এমন কিছু ভুল রয়েছে যা কোনো মা, বোন, পুরুষের জেনে বা অজান্তে করা উচিত নয়। এই ধরনের ভুল করা হয় আপনার ভাগ্য নষ্ট করার সবচেয়ে বড় কারণ। যদি আপনি আপনার ভাগ্য নষ্ট হওয়া এড়াতে চান, তাহলে গণেশ চতুর্থীতে ভুল করেও এই ধরনের ভুল করা উচিত নয়। অর্থাৎ যতক্ষণ গণেশজি আপনার বাড়িতে এবং বড় বড় প্যান্ডেলে যেখানেই থাকুন না কেন, গণেশ চতুর্থীর দিন পর্যন্ত জেনে বা অজান্তে এই ভুলগুলি করা উচিত নয়। ভক্তি, আসুন আমরা একে একে সমস্ত তথ্য জানি। এর সাথে আমরা আপনাকে আরও বলবো যে গণেশ চতুর্থীর দিনগুলিতে এমন কিছু জিনিস আছে যা ভুল করেও কেনা উচিত নয়। আসুন আমরা একে একে সমস্ত তথ্য জানি। প্রথমে আসুন আমরা আপনাকে বলি যে গণেশ চতুর্থীতে বাড়িতে কোন বিশেষ এবং গোপন জিনিসটি আনতে হবে। অর্থাৎ গণেশ চতুর্থীতে যে কোনো বাড়িতে এই জিনিসটি আনতে হবে এবং এর সাথে আমরা আপনাকে গণেশ বিসর্জনের আগে কিছু বিশেষ এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থাও বলবো যা প্রতিটি মাকে করতে হবে, প্রতিটি বোনকে করতে হবে। আসুন স্ফটিক সম্পর্কে জেনে নিই। গণেশ চতুর্থীতে যদি স্ফটিক গণেশের মূর্তি বাড়িতে আনা হয়, তাহলে তা ঘর থেকে দারিদ্র্য দূর করে এবং সম্পদ বৃদ্ধি করে। স্ফটিক পবিত্রতা এবং ইতিবাচক শক্তির প্রতীক। এটি বাড়ির পূজামণ্ডপে স্থাপন করলে চাঁদের মতো শীতলতা এবং মানসিক শান্তি প্রদান করে। বিশ্বাস করা হয় যে স্ফটিক গণেশ ঘর থেকে আটকে থাকা টাকা, আটকে থাকা কাজ এবং আর্থিক সংকট দূর করে। ব্যবসায়ী শ্রেণী যদি এটি দোকানে বা নিরাপদ স্থানে রাখে, তাহলে ব্যবসা হঠাৎ করে এগিয়ে যেতে শুরু করে। যারা তাদের চাকরি বা ব্যবসায় ঘন ঘন বাধার সম্মুখীন হন, তাদের জন্য এটি বিশেষভাবে শুভ। স্ফটিকের পবিত্র তরঙ্গ ঘরের পরিবেশকে শান্ত করে এবং নেতিবাচক শক্তিকে ধ্বংস করে। নিয়মিত এই মূর্তির পূজা করলে গণপতি দ্রুত প্রসন্ন হন এবং লক্ষ্মীজি ঘরে স্থায়ীভাবে বাস করেন। শ্রীফল, নারকেল। গণেশ চতুর্থীতে নারকেল কিনে বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয়। দেবী লক্ষ্মীর প্রিয় এবং ধন বৃদ্ধির প্রতীক বলে এটিকে শ্রীফল বলা হয়। গণেশজি প্রতিষ্ঠা করার সময় তার সামনে একটি নারকেল রেখে পূজার পর তাক বা রান্নাঘরে রাখলে ঘরের খাদ্য সমৃদ্ধি বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে নারকেল মহাজাগতিক শক্তির বাহক। এটি ঘরে আসার সাথে সাথে নেতিবাচক শক্তি ধ্বংস করে এবং ঘরের কোণে অর্থ প্রবাহের বাধা দূর করে। বিশেষ করে যদি কারো বাড়িতে আর্থিক সংকট দেখা দেয় বা হঠাৎ ব্যয় বৃদ্ধি পায়, তাহলে গণেশ চতুর্থীতে একটি নারকেল কিনে পূজায় ব্যবহার করলে আর্থিক স্থিতিশীলতা আসে। রূপার মুদ্রা বা গণেশ লক্ষ্মীর জোড়া। গণেশ চতুর্থীতে রূপার তৈরি একটি রূপার মুদ্রা বা গণেশ লক্ষ্মীর জোড়া কেনা খুবই উপকারী। রূপাকে চাঁদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং এটি মানসিক শান্তি, জাঁকজমক এবং সম্পদ প্রদান করে। যদি এটি বাড়ির ধন বৃদ্ধির পথ খুলে দেয়, তাহলে এটি সম্পদ বৃদ্ধির পথ খুলে দেয়। যারা বারবার অর্থ হারান বা বিনিয়োগে ক্ষতি সহ্য করতে হয়, তাদের জন্য এটি বিশেষভাবে শুভ। রূপার মুদ্রা লক্ষ্মী গণেশের আশীর্বাদ আকর্ষণ করে এবং ঘরে অর্থের প্রবাহ বজায় রাখে। এটিকে সিন্দুকের মধ্যে রাখলে ঘরে কখনো খাদ্য ও সম্পদের অভাব হয় না।
মাটির গণেশ এবং খাদ্যশস্য গণেশ চতুর্থীতে বাড়িতে মাটির গণেশ মূর্তি এবং খাদ্যশস্য আনা উচিত। মাটির গণেশ পবিত্রতা এবং মাটির শক্তির প্রতীক। মাটির গণেশের পূজা করলে একজন ব্যক্তি স্থায়ী সুখ ও সমৃদ্ধি লাভ করেন। এছাড়াও গণেশজির সাথে অল্প পরিমাণে শস্য, চাল, গম, মুগ ইত্যাদি এনে পূজায় ব্যবহার করলে ঘরে অন্নপূর্ণার বাস হয়। বিশ্বাস করা হয় যে পরিবারগুলি খাদ্যকে পবিত্র মনে করে এবং গণেশ চতুর্থীতে তা বাড়িতে আনে, তাদের বাড়িতে কখনো খাদ্য ও সম্পদের অভাব হয় না। যারা ক্রমাগত সম্পদের অভাবের কারণে কষ্টে থাকেন তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী। সোনার সুপারি, সোনা বা পিতলের সুপারি। গণেশ চতুর্থীতে সোনা, রূপা বা পিতলের সুপারি কেনা খুবই শুভ বলে মনে করা হয়। সুপারি গণেশজির প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং এটি ঘরে রাখলে বাড়ির সকল সদস্যের দীর্ঘায়ু, স্বাস্থ্য এবং সম্পদ লাভ হয়। সোনার সুপারি সিন্দুকের মধ্যে রাখলে বাড়ির আয় বৃদ্ধি পায় এবং হঠাৎ করেই কেউ ধন লাভের যোগ্য হয়ে ওঠে। গণেশ পূজার পর যদি এই সুপারিটি পূজার স্থানে বা বাড়ির সিন্দুকের মধ্যে রাখা হয়, তাহলে এটি লক্ষ্মীকে বাড়িতে স্থায়ীভাবে আকর্ষণ করে। বিশেষ করে যাদের ঘন ঘন বাধা বা ঋণের কারণে সমস্যায় পড়তে হয় তাদের জন্য এটি একটি ভালো প্রতিকার। ভক্তরা, আসুন জেনে নিই যে গণেশ চতুর্থীর যেকোনো দিন গণেশ বিসর্জনের আগে গণেশজির মন্দির থেকে এই বিশেষ এবং গোপন জিনিসটি অবশ্যই নিয়ে আসা উচিত। আসুন জেনে নিই। গণপতির পায়ের অখণ্ড চাল। গণেশের মূর্তির কাছে পূজায় নিবেদিত অখণ্ড চাল অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। এটি ভগবানের পায়ের নিচে রাখা হয় এবং মন্ত্র জপের মাধ্যমে এতে ঐশ্বরিক শক্তি শোষিত হয়। যদি কোনো ব্যক্তি গোপনে এই চালের শীষ তুলে তার বাড়িতে টাকা রাখার জন্য নিরাপদ স্থানে বা স্থানে রাখে, তাহলে অর্থের প্রবাহ স্থির থাকে। এই চাল ঘর থেকে দারিদ্র্য দূর করে এবং হঠাৎ লাভ বয়ে আনে বলে মনে করা হয়। যে ব্যবসায়ী এটি তার দোকানের নগদ বাক্সে রাখেন, তার ব্যবসা ক্রমাগত এগিয়ে যায়। এটি গোপন রাখার কারণ হল, যদি কেউ এটি সম্পর্কে জানতে পারে, তাহলে এর প্রভাব হ্রাস পেতে পারে। গণপতির কাছে রাখা দুয়া ঘাস গণেশের খুব প্রিয়। পূজায় নিবেদিত দুয়া সাধারণ নয়, তবে গণেশের আশীর্বাদ এতে থাকে। যদি এই দুর্ভার কিছু পাতা চুপচাপ মূর্তির কাছে থেকে তুলে বাড়িতে এনে নিরাপদ স্থানে রাখা হয়, তাহলে ঘরের অর্থ স্থিতিশীল থাকে এবং ব্যয় নিয়ন্ত্রণ করা হয়। যাদের টাকা আসার সাথে সাথে কোথাও খরচ হয়ে যায় এবং তারা তা সংরক্ষণ করতে সক্ষম হয় না, তাদের জন্য এই প্রতিকারটি অলৌকিক। গোপনে আনা দুর্বা আনা ঘরের কোণে নেতিবাচক শক্তি দূর করে এবং পরিবারকে ঝামেলা থেকে রক্ষা করে। গণেশকে নিবেদিত লাল ফুল অত্যন্ত শুভ এবং অলৌকিক বলে মনে করা হয়। পূজার সময় গণেশ মূর্তির কাছে রাখা এই ফুলগুলি ভগবানের শক্তি শোষণ করে। যদি এই ফুলগুলি চুপচাপ বাড়িতে আনা হয়, শুকিয়ে নেওয়া হয় এবং সেফ বা পূজার স্থানে রাখা হয়, তবে এটি লক্ষ্মীকে আকর্ষণ করে এবং ঘরে সম্পদ বৃদ্ধি পায়। বিশেষ করে গোলাপ বা গাঁদা ফুল অর্থনৈতিক অগ্রগতি এবং সাফল্য নিয়ে আসে। এটি গোপনে আনা প্রয়োজন কারণ খোলাখুলিভাবে গ্রহণ করলে এর শক্তি হ্রাস পায়। মোদকের টুকরো ভোগ। মোদক গণপতির প্রিয় নৈবেদ্য। যদি মূর্তির কাছে রাখা মোদক বা এর একটি ছোট টুকরো গোপনে তুলে ঘরের সেফ বা রান্নাঘরে রাখা হয়, তবে এই খাবার সমৃদ্ধি এবং জাঁকজমক বৃদ্ধি করে। মোদকের মিষ্টতা সুখ এবং সমৃদ্ধির প্রতীক। বিশ্বাস করা হয় যে এটি ঘরে রাখলে ঘরের সমস্ত বিবাদ এবং তিক্ততা দূর হয় এবং পরিবারে ভালোবাসা বজায় থাকে। ব্যবসায়ী শ্রেণী যদি তাদের নগদ বাক্সে সিঁদুর রাখে, তাহলে হঠাৎ ব্যবসায়িক লেনদেন লাভজনক হতে শুরু করে। গণেশকে সিঁদুর নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। মূর্তিতে নিবেদিত এই সিঁদুর গণপতির আশীর্বাদ এবং শক্তি ধারণ করে। যদি কোনো ভক্ত গোপনে এটি তার বাড়ির সিন্দুক বা দোকানের নগদ বাক্সে রাখেন, তাহলে তিনি ক্রমাগত আর্থিক সুবিধা পান। এছাড়াও এই সিঁদুর শত্রুদের বাধা থেকে রক্ষা করে এবং ঋণ থেকে মুক্তি পায়। বাড়ির প্রধান দরজায় হালকাভাবে লাগালে নেতিবাচক শক্তি ভিতরে প্রবেশ করতে পারে না। এটি একটি অত্যন্ত গোপন প্রতিকার যা সকলেই জানেন না। গণেশ চতুর্থী একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান গণেশের আশীর্বাদ পেতে এবং ঘরে সুখ, সমৃদ্ধি, জাঁকজমক এবং শান্তি প্রতিষ্ঠার জন্য পালিত হয়। কিন্তু অনেক সময় ছোট ছোট ভুলের কারণে মানুষ এই উৎসবের পূর্ণ সুবিধা নিতে পারে না। এই ভুলগুলি ইচ্ছাকৃতভাবে নয়, অজান্তেই করা হয়। যদি আপনি এই বিষয়গুলিতে মনোযোগ দেন, তাহলে আপনি পূজা এবং উদযাপনের সম্পূর্ণ সুবিধা পাবেন। গণেশজির মূর্তি অশুচি স্থানে রাখেন। গণেশজির মূর্তি সর্বদা পবিত্র এবং পরিষ্কার স্থানে স্থাপন করা উচিত।
কিছু লোক ভুল করে বাথরুমে, শোবার ঘরের ঘুমের অংশে বা রান্নাঘরের নোংরা কোণে মূর্তি রাখেন। এটি সবচেয়ে বড় ভুল। এটি করার ফলে মূর্তিতে ইতিবাচক শক্তির প্রবাহ ব্যাহত হয়। পূজার উদ্দেশ্য হল ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আনা। কিন্তু প্রতিমা অশুচি স্থানে রাখলে এই উদ্দেশ্য পূরণ হয় না। পবিত্র স্থানে মূর্তি স্থাপন করলে পরিবারে স্বাস্থ্য, সমৃদ্ধি এবং সম্প্রীতি বজায় রাখার শক্তি বৃদ্ধি পায়। পূজার স্থান সর্বদা পরিষ্কার, উঁচু এবং সুসংগঠিত হওয়া উচিত। এছাড়া মূর্তি সরাসরি মাটিতে রাখবেন না, বরং এটি একটি টুল বা পরিষ্কার পৃষ্ঠের উপর রাখুন। পূজা করার সময় মনে অশুচি চিন্তাভাবনা থাকা উচিত। অনেক সময় মানুষ পূজা করার সময় মনে রাগ, লোভ, ঈর্ষা বা নেতিবাচক অনুভূতি রাখে। ভগবান গণেশ কেবলমাত্র সেই ভক্তদের ইচ্ছা পূরণ করেন যাদের মন পবিত্র এবং ভক্তিতে পরিপূর্ণ। এমনকি অজান্তেই অশুদ্ধ অনুভূতি থাকাও পূজার প্রভাবকে হ্রাস করে। উদাহরণস্বরূপ, যদি আপনি গণেশজির কাছে সম্পদের জন্য প্রার্থনা করেন, কিন্তু আপনার মনে কারো সম্পর্কে ঈর্ষা, লোভ বা খারাপ চিন্তা থাকে, তাহলে ভগবান গণেশ আপনাকে সম্পূর্ণরূপে আশীর্বাদ করেন না। পূজার সময় মন শান্ত রাখা, ইতিবাচক চিন্তাভাবনা এবং অনুভূতি পবিত্র রাখা অপরিহার্য। অশুদ্ধ বা অসম্পূর্ণ ভোগ নিবেদন করা। গণেশজিকে নিবেদিত ভোগ, ফুল, মিষ্টি এবং ফল সর্বদা তাজা এবং পবিত্র হওয়া উচিত। অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে অসম্পূর্ণ ভোগ বা খারাপ ফুল নিবেদন করে। এটা করা একটা বড় ভুল। ভগবান কেবল খাঁটি এবং তাজা ভোগ গ্রহণ করেন। নষ্ট বা নোংরা ভোগ নিবেদন করলে কেবল পূজার প্রভাবই কমে না, বরং ঘরের পরিবেশে অশান্তিও ছড়িয়ে পড়তে পারে। তাই পূজার আগে সমস্ত জিনিসপত্র সাবধানে নির্বাচন করা উচিত। ভোগে মিষ্টি, নারকেল, ফল এবং দূর্বা অন্তর্ভুক্ত করা শুভ বলে মনে করা হয়। প্রতিমার অনিয়মিত বা এলোমেলোভাবে স্থাপন মূর্তি সর্বদা সঠিক দিকে এবং সঠিক স্থানে স্থাপন করা উচিত। গণেশজির মূর্তি সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করে থাকা শুভ বলে মনে করা হয়। অনেকে মূর্তিটি যে কোনো দিকে স্থাপন করেন বা অপ্রস্তুত স্থানে রাখেন। এই ভুলটি ঘরে সুখ, শান্তি এবং সম্পদ বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। পূজার স্থান সর্বদা পরিষ্কার, উঁচু এবং সুসংগঠিত হওয়া উচিত। যদি মূর্তিটি সঠিক দিকে স্থাপন না করা হয়, তাহলে এটি ঘরে ইতিবাচক শক্তির প্রবাহকে ব্যাহত করে। অপ্রয়োজনীয় শব্দ বা জোরে পূজা। কেউ কেউ গণেশ চতুর্থীর সময় পূজাকে উদযাপনে পরিণত করে এবং ঢোল বাজায় বা জোরে গান গায়। এতে পূজার প্রভাব কমতে পারে। গণেশ পূজায় ভক্তি, শ্রদ্ধা এবং মাথা নত করা উচিত। লোক দেখানো, শব্দ করা বা উচ্চ শব্দ করা মূর্তি এবং ঘরের পরিবেশের চারপাশে অশান্তি সৃষ্টি করতে পারে। পূজার মূল উদ্দেশ্য হল ভগবানের আশীর্বাদ লাভ করা এবং ঘরে শান্তি ও সুখ বয়ে আনা। মূর্তির কাছে ময়লা বা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এড়িয়ে চলুন। গণেশ মূর্তির কাছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই অজান্তেই মূর্তির কাছে আবর্জনা, পুরানো ফুল বা ময়লা ফেলে রাখেন। এটি সবচেয়ে বড় ভুল, কারণ ঈশ্বর কেবল একটি পরিষ্কার এবং পবিত্র পরিবেশে বাস করেন। ময়লা মূর্তির চারপাশে নেতিবাচক শক্তি তৈরি করে এবং ঘরের সুখ ও সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। গণেশ চতুর্থীতে প্রতিদিন প্রতিমার চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, নতুন ফুল, তাজা নৈবেদ্য এবং পরিষ্কার জায়গা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা মারামারি। উৎসবের সময় অনেক সময় পরিবারের সদস্যরা ছোটখাটো বিষয়ে ঝগড়া করে। ভুল করেও এটি করা উচিত নয়। গণেশজি শান্তি এবং ভালোবাসা খুব পছন্দ করেন। বাড়িতে উত্তেজনা, ঝগড়া বা অপ্রয়োজনীয় বিবাদ পূজার প্রভাব কমিয়ে দেয়। গণেশ চতুর্থীতে সারা বাড়িতে সম্প্রীতি, শান্তি এবং ভালোবাসা বজায় রাখা উচিত। পরিবারে যে কোনো ধরনের বিবাদ বা রাগ ঈশ্বরের কৃপায় বাধা সৃষ্টি করতে পারে। অপরিষ্কার হাত বা পোশাক দিয়ে পূজা করা। অনেকেই হাত না ধুয়ে বা নোংরা পোশাক না পরে গণেশজি পূজা করেন। এটি পূজার পবিত্রতাকে প্রভাবিত করে। ঈশ্বর কেবল পবিত্র এবং পরিষ্কার পোশাক এবং হাত দিয়ে অর্পিত নৈবেদ্য এবং ফুল গ্রহণ করেন। পূজার আগে স্নান করা, পরিষ্কার পোশাক পরা এবং হাত পা ধোয়া বাধ্যতামূলক। এতে পূজার প্রভাব বৃদ্ধি পায় এবং ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ স্থির থাকে। পুরাতন বা নষ্ট জিনিস নিবেদন করা। অনেকেই ভুল করে গণেশকে পুরাতন মিষ্টি, শুকনো বা নষ্ট ফুল বা নোংরা ফল নিবেদন করেন। এই ভুল পূজার প্রভাব কমিয়ে দেয়। ঈশ্বর কেবল তাজা, বিশুদ্ধ এবং পরিষ্কার নৈবেদ্য গ্রহণ করেন। পুরানো বা নষ্ট জিনিসপত্র ঘরে নেতিবাচক শক্তি তৈরি করতে পারে এবং সম্পদের প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে।
তাই সর্বদা তাজা ফল, তাজা ফুল এবং পরিষ্কার নৈবেদ্য নিবেদন করুন। অপ্রয়োজনীয়ভাবে প্রতিমা স্পর্শ করা বা সরানো। কিছু লোক উত্তেজনায় বারবার প্রতিমা স্পর্শ করে বা সরাইয়া দেয়। এটিও একটি বড় ভুল। গণেশের প্রতিমা বারবার স্পর্শ করা, সরানো বা ভুল দিকে স্থাপন করা ঘরে শক্তির প্রবাহকে বাধাগ্রস্ত করে। প্রতিমাটি একটি স্থিতিশীল এবং পবিত্র স্থানে স্থাপন করা উচিত এবং শুধুমাত্র পূজা এবং ভক্তির সময় স্পর্শ করা উচিত। এটি নিশ্চিত করে যে ভগবান গণেশের আশীর্বাদ ঘরে স্থায়ীভাবে থাকে। গোপন ও বিশেষ প্রতিকার গণেশ বিসর্জনের দিন পঞ্চামৃত ও তাজা ফলের অক্ষতের রহস্যময় ব্যবহার গণেশ চতুর্থীর শেষ দিনে প্রতিমা বিসর্জনের আগে একটি গোপন ও অত্যন্ত শক্তিশালী প্রতিকার করা হয়। এই দিনে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গাজল দিয়ে ভগবান গণেশকে স্নান করানো, তাজা ফুল, দূর্বা এবং লাল অক্ষত নিবেদন করা খুবই উপকারী বলে মনে করা হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গোপন অংশ হল ঘরে অক্ষত ও পঞ্চামৃত রাখা এবং সম্পদ ও সুখের জন্য ব্যবহার করা। প্রথমত, প্রতিমার চারপাশে একটি পরিষ্কার ও পবিত্র স্থান নিশ্চিত করুন। প্রতিমার কাছে একটি প্রদীপ জ্বালান এবং খাঁটি ঘি দিয়ে প্রদীপ স্থাপন করে গণেশ মন্ত্র জপ করুন। পঞ্চামৃত দিয়ে গণেশজিকে স্নান করান। বিশেষ মন্ত্র জপের মাধ্যমে প্রতিটি জিনিস, দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গাজল অর্পণ করুন। এই পঞ্চামৃত কেবল গণেশজি র প্রিয় নয় বরং এতে শক্তি সঞ্চিত হয়। স্নানের পর তাজা ফুল, দূর্বা এবং লাল অক্ষত দিয়ে গণেশজিকে সাজান। এই সময়ে আপনার ইচ্ছা এবং সম্পদ সমৃদ্ধির জন্য ঘরের ভিতরে ধ্যান করুন। ঘরে গণেশজির আশীর্বাদ এবং ইতিবাচক শক্তি বজায় রাখার জন্য নিয়মগুলি মেনে চলা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। কমেন্টে জয় গণেশ লিখুন।